হ্যালো বন্ধুরা, কী খবর সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের একটি বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো ইলাস্ট্রেটরের মাধ্যমে। সবাই জানেন বিজনেস কার্ড কী, তাই এটা নিয়ে আমি আর বিস্তারিত বললাম না। অনেকেই প্রশ্ন থাকে বিজনেস কার্ড কত ধরনের হয়। বিজনেস কার্ড মূলত দুই ধরনের হয়, একটি ভার্টিক্যাল আর একটি হরিজন্টাল। বিজনেস কার্ডের সাইজ কী কী, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। তো ইউএসএ স্ট্যান্ডার্ড সাইজ হলো 3.5 বাই 2 ইঞ্চি। আজ আমরা এই সাইজটি দিয়েই ডিজাইনটি করব। আর ডিজাইনটি করার জন্য আপনার যেই জিনিসগুলো লাগবে তা হলো কোম্পানির নাম বা লোগো, এরপর যার নামে কার্ডটি করবেন তার নাম এবং জব টাইটেল, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট ইউআরএল, অ্যাড্রেস এবং তারা কী কী সার্ভিস প্রোভাইড করে সেই সার্ভিসগুলো। তো চলুন প্রথমে আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছি। নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য ক্রিয়েট নিউতে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে সর্বপ্রথম আপনারা ইঞ্চি করে দেবেন। এরপরে আপনারা সাইজটি দেবেন, উইথ দেবেন 3.5, হাইট দেবেন 2 ইঞ্চি। এরপরে আপনারা আমরা যেহেতু হরিজন্টালি ডিজাইনটি করব, তাই এখানে হরিজন্টাল সিলেক্ট করে দিবেন। আর আর্টবোর্ড নেবেন দুটি, যেহেতু ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইডই ডিজাইনটি হবে, তাই এখানে আর্টবোর্ডের সংখ্যা নেবেন 2টি। আর যেহেতু প্রিন্ট আইটেমের ক্ষেত্রে আমরা জানি যে ব্লিড নেওয়া লাগে, তো আমরা 0.125 ইঞ্চি ব্লিড নিব। আর অ্যাডভান্স অপশন থেকে আপনারা এখানে কালার মোড সিএমওয়াইকে দিয়ে দেবেন আর ডিপিআই 300 দিবেন। এখান থেকে যে আমরা যে দুটি আর্টবোর্ড নিব, দুটি আর্টবোর্ডের স্পেসিংটা একটু বাড়িয়ে দেব, 1 ইঞ্চি করে দিলাম। তো ডকুমেন্টটি তৈরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সামনে আমাদের ডকুমেন্টটি ওপেন অবস্থায় আছে। তো আমরা এটি ফ্রন্ট পার্ট হিসাবে ধরি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ব্লিডটি এখানে আছে। তো আমরা এবার একটি সেভ মার্জিন নিয়ে নেব। সেভ মার্জিন নেওয়ার জন্য আমরা একটি রেক্টেঙ্গল নেব। রেক্টেঙ্গলটি নিয়ে এখানে আমরা রেক্টেঙ্গলটি ড্রয়িং করব। এটি আমরা স্ট্রোক কালারটি নান করে দেব। এরপরে আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথে গিয়ে আপনারা -0.25 ইঞ্চি দেবেন, দিয়ে প্রিভিউ চেক করে দেখবেন যে এখানে ঠিকমতো মার্জিনটি শো করে কিনা। তো আমি দেখতে পাচ্ছি এটি ঠিক আছে, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটি আমি মেক গাইড করে নিব। ওকে, আমাদের গাইডটি কমপ্লিট হলো। এবার আমার এই যে একটি রেক্টেঙ্গল নিয়েছিলাম, এটা আমি আমার কাটিং মার বরাবর দিয়ে দেব। তো আমাদের ডকুমেন্টটি কিন্তু সেট আপ করা শেষ। ডকুমেন্টটি লক করে নিব। এখন আমরা ভিজিটিং কার্ডটি ডিজাইন করব। তো আমাদের ডিজাইনটি করার জন্য প্রথমে আমরা কোম্পানির লোগোটা নিয়ে আসব।
লোগোটি প্লেস করে নিলাম। এরপরে আমরা এপাশে আর এপাশে পেন টুল দিয়ে ডিজাইন করব। এখানে একটি ক্লিক করলাম, এটি ক্লিক করলাম, এখানে এটি ক্লিক করলাম। তো আমরা এটির কালারটি চেঞ্জ করে দেব। আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এটির কালার লোগোর কালার অনুযায়ী লোগো থেকে কালার পিক করে দেব। আমরা হলুদ কালারটি দিই। এরপরে এটি এখানেও একটি দিব। এর জন্য এটি কপি করলাম, কপি করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেব। এরপরে আবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ভার্টিক্যাল দেব। এবার আমরা এটি এখানে বসিয়ে দেব। ওকে, এবার আমরা আইডি কার্ডটি যার নামে হবে তার নামটি নিয়ে আসবো। টেক্সট টুলে যাব। আমরা ফন্ট নিব পপিন্স। পপিন্স ফন্টটি অনেক ভালো একটি ফন্ট। তো আমরা বোল্ড নিলাম, টেক্সট সাইজটি একটু বাড়িয়ে নিই। শেপ মার্জিনের বাইরে আপনারা টেক্সটগুলি নেবেন না। এরপরে আমরা এটির কালারটি চেঞ্জ করে দেব। আর এটির কালারটি দিয়ে দেব এটি। ওকে, এরপর এর জব টাইটেলটি আমরা নিয়ে আসি। কপি করব, কপি করে এটি আমরা দেব রেগুলার। পেস্ট করলাম। ফন্ট সাইজটি কমিয়ে দেব 10, ঠিক আছে। এরপরে আমরা আইকনগুলি নিয়ে আসব। আইকনগুলো ছোট করে নেব। নম্বরটি নিয়ে আসবো। নম্বরটি কালার ব্ল্যাক করে দেব। সাইজটি কমিয়ে দিই।
7 ঠিক আছে। এরপর আমরা ইমেলটি নিয়ে আসব, কপি করব, এরপর আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটি নিয়ে আসব, এরপর আমরা অ্যাড্রেসটি নিয়ে আসব। সবগুলোকে ধরে অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। ঠিক আছে, আমরা এখান থেকে একটি লাইন টেনে দিব, কালারটি চেঞ্জ করে দেব। ঠিক আছে, এবার আমরা ব্যাক সাইডের ডিজাইনটি করব। ব্যাক সাইডের ডিজাইনটি করার জন্য আমরা সেম এটি কপি করে নিয়ে আসি। আগে আমরা একটি শেপ মার্জিন নিয়ে নেই। শেপ মার্জিন নেওয়ার জন্য রেক্টেঙ্গুলার নিলাম, সে কালার আমরা হোয়াইট করে দিলাম। এবার অবজেক্ট থেকে পাথ, অবজেক্ট পাথ পিপি দিয়ে দেখবেন ঠিক আছে কিনা। ওকে, গাইড, এবার এটা আমরা বড় করে দেব। ঠিক আছে, কন্ট্রোল 2 দিয়ে লক করব। রেডি, অল্টার চেপে একটি কপি করবেন, এখানে বসিয়ে দেবেন। এটা নিচে চলে গেছে, কন্ট্রোল শিফট ব্যাকের দিকে তো চলে আসবে। পারফেক্টলি বসিয়ে দেবেন, ঠিক আছে। এটা আরেকটি কপি করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ভার্টিক্যাল, আবার রিফ্লেক্ট হরিজন্টাল। ওকে, এবার আমরা এটা এখানে পারফেক্টলি বসিয়ে দেব। ঠিক আছে, এবার আমরা এখানে সার্ভিসটি দিব। সার্ভিসটি আগে আমরা লোগোটি কপি করে আনবো। লোগোটি ছোট করে নিই। একটি লাইন টানবো, লাইনটি আরো চিকন করে দেব। রেক্টেঙ্গুলার নেব, এখানে আমরা সার্ভিসটি লিখব। থেকে একটি লেখা কপি করে নিয়ে আসি,
কালারটি উপরে রাখবো। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কালারটি চেঞ্জ করবো, হোয়াইট কালার দিলাম, এখানে বোল্ড করে দিই। আমরা ছোট ছোট কয়েকটি ইলিপস টুল নিব, কালারটি চেঞ্জ করে নিই। কালারটি দিব আমরা এই কালারটি, আরো ছোট করে নিই। নিচে এখানে আমরা আমাদের সার্ভিসগুলি লিখব। ওকে, ঠিক আছে। এবার আমরা আমাদের সার্ভিসগুলি নিয়ে আসি। তো বন্ধুরা, আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট। এখন এটি আমরা সেভ করব। ডেস্কটপে সেভ করব, বিজনেস কার্ড ফোল্ডারে। এক্সপোর্ট করব জেপিজি, ইউজ আর্টবোর্ড।